একদিন সকালে দুই বন্ধু শম্ভু ও অমল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। অমল, আজ আমরা একটু জঙ্গলের ভেতর দিয়ে যাই। শুনেছি এখানে অনেক সুন্দর গাছপালা আছে ও সবুজ প্রকৃতি আছে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। যাবি? হ্যাঁ, চল। তবে সাবধানে যেতে হবে। এখানে নাকি অনেক বন্য হিংস্র জন্তু দেখা যায়। দুজনে কথা বলতে বলতে জঙ্গলের গভীরে চলে যায়। হঠাৎ এক বিশাল কালো ভালুক গর্জন করে বেরিয়ে আসে। অমল ভয়ে চিৎকার করে ওঠে। ওরে বাবা, ভালুক! এখন কি হবে? শম্ভু, তাড়াতাড়ি আমি গাছে উঠছি, তুইও উঠ তাড়াতাড়ি। অমল ভয়ে পেয়ে হতাশ হয়ে যায়। আমি তো গাছে উঠতে পারি না, এখন আমি কি করব? শম্ভু দ্রুত গাছে উঠে পড়ে। অমল ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃতের ভান করে। ভাল্লুক ধীরে ধীরে অমলের কাছে আসে। তার নাক দিয়ে গন্ধ নেয়, শরীর নাড়ে। অমল নিঃশ্বাস বন্ধ করে একদম নড়ে না। ভাল্লুক ভাবে এই লোকটা মৃত, তারপর ধীরে ধীরে চলে যায়। ভাল্লুক চলে যেতেই শম্ভু গাছ থেকে নেমে আসে। আরে ভাই অমল, মনে হচ্ছিল ভালুকটা তোকে কানে কানে কিছু বলল। কি বলল বলতো? অমল গম্ভীর মুখে, হ্যাঁ, বলেছে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করিস না। শম্ভু চুপ করে যায়। অমল ধীরে ধীরে জঙ্গলের বাইরে হাঁটা শুরু করে। এরপর অমল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। কি হয়েছে বাবা তোর? এভাবে কাঁদছিস কেন? ওর মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, তোমার ভালোবাসাই আজ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, নইলে জঙ্গলে ওই ভাল্লুকটা আমাকে খেয়ে নিত। শম্ভু আমাকে একা ফেলে পালিয়েছিল। আমি আর শম্ভুর সাথে মিশব না মা। স্বার্থপর বন্ধুর থেকে একা থাকাই অনেক ভালো। হে প্রভু দয়াময়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বুকের ধনকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। নীতিকথা, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।